পয়লা সেপ্টেম্বর 2024 মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামকে সামনে রেখে যে প্রিপারেশনের উদ্যোগ আমরা নিয়েছি, আজ তার অষ্টম তথা অন্তিম এপিসোড। রাত পোহালেই মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সাম, যেটার জন্য দীর্ঘ 14 বছর ধরে আপনারা অপেক্ষা করছেন এবং আপনাদের কাছে বলা চলে এটাই একটা শেষ চান্স। তো এই পরীক্ষা যেমন একাধারে গুরুত্বপূর্ণ, এই পরীক্ষা যেমন একদিকে ইম্পর্টেন্ট, সেই সঙ্গে এখানে কিন্তু প্রিপারেশনও অনেকেরই কিন্তু চলে গিয়েছে এবং এই মাত্র কয়েকটা দিনের মধ্যেই আপনাদের প্রিপারেশান নিতে হচ্ছে এবং সেই প্রিপারেশানের জন্যই যে বিভিন্ন এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে কয়েকটা টপিক নিয়ে উপস্থাপন করতে চলেছি। সেলফ স্টাডি ভিত্তিক, সাজেশন ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, সেগুলোই একে একে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারাও বিভিন্ন এপিসোডে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, আপনাদের উৎসাহ ব্যঞ্জক বিভিন্ন মতামত আমাদেরকে দিয়েছেন, যা আমাদেরকে এই কাজের ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ঠিক এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন, যাতে আমরা আপনাদের সামনে বিভিন্ন টপিকের মাধ্যমে, বিভিন্ন এপিসোডের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসুন আজকের এপিসোডে আপনাদেরই পরামর্শ, আপনাদেরই বক্তব্য, আপনাদেরই অনুরোধ এবং যেটাই বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, যেটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে আগত মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামে। আমরা একদম শর্টে, যেটা খুব অল্প সময়ে বোঝা যায়, যেটা একটু জেনে গেলেই চলে, যেটা একটু চোখ বুলিয়ে গেলে ভালো হয়, সেই রকমভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। কেননা রাত পোহালেই পরীক্ষা, এই মুহূর্তে আর বিস্তারিত আলোচনার কিছু নেই। আলোচনা করার সময় এলে আমরা কিন্তু আবারও এই আলোচনা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। নার্সিং চেঞ্জ করতে গেলে প্রথমত বা প্রধানত যে কাজটা করতে হয় সেটা হলো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সলেট করা। আর এই ডাইরেক্ট স্পিচ কাকে বলে সেটা একটু আমাদের জেনে নিতে হবে। এবং এই ডাইরেক্ট স্পিচ হলো কোনোরূপ পরিবর্তন ছাড়াই একটা বাক্য, যে বাক্যের কোনো রকম পরিবর্তন নেই, সরল সাদাসিধা, সেই বাক্যই হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ স্পিচ মানে বক্তব্য। আর ইনডাইরেক্ট হলো একটু ঘুরিয়ে বলা, অর্থাৎ অর্থটা অপরিবর্তিত থাকবে, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু কথাটাকে একটু ঘুরিয়ে বলবে। এই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ বাংলায় আমরা যেটাকে জানি সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, যৌগিক বাক্য, এই যে পরিবর্তন বা মিশ্র বাক্যে পরিবর্তন, এখানেও কিন্তু খানিকটা সেরকম। উদাহরণ, অর্থাৎ আমরা একটু আগেই বললাম ডাইরেক্ট স্পিচ কী আর ইনডাইরেক্ট স্পিচ কী। ডাইরেক্ট স্পিচ কোনটা, এখানে দেখুন আমরা উল্লেখ করেছি, দ্য গার্ল সেড টু হার মাদার মাই প্লেট ইজ এমপিটি। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কোনটা, একটু ঘুরিয়ে বলছে, দেখুন অর্থটা একই থাকছে, দ্য গার্ল সেড টু হার মাদার দ্যাট হার প্লেট ওয়াজ এমপিটি। অর্থাৎ দেখুন অর্থটা একই রয়েছে, শুধু কথাটাকে একটু ঘুরিয়ে বলেছে। আর এটাই হলো ন্যারেশন চেঞ্জ, আর এটাই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরকরণ, পরিবর্তনকরণ, ট্রান্সলেট করা, ট্রান্সফার করা ইত্যাদি। এবারে কিছু আমাদের জানতে হবে, শুধু তো এটা বললে হবে না। দেখুন এই উদাহরণটাই আবারও আমরা উল্লেখ করেছি, দ্য গার্ল সেড টু হার মাদার মাই প্লেট ইজ এমপ্টি। সেটাকে ইনডাইরেক্টে বলা হচ্ছে দ্য গার্ল সেড টু হার মাদার দ্যাট হার প্লেট ওয়াজ এমপ্টি। আমাদেরকে যেটা জানতে হবে এবারে, এটা এই যে আন্ডারলাইন করে দিয়েছি দেখুন, দ্য গার্ল সেড টু হার মাদার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটো ভাগ, এক হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই মাই প্লেট ইজ এমটি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই দুটো নিয়েই কিন্তু ন্যারেশন চেঞ্জে প্রধানত খেলাটা হয়। এবারে দেখুন, দ্য গার্ল সেড টু হার মাদার দ্যাট হার প্লেট ওয়াজ রেডি, অর্থাৎ এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সলেট করা হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে। এখানে দেখুন যে পার্থক্যটা, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো এখানে মাইটা হয়ে গেছে হার, অর্থাৎ দ্য গার্ল সেড টু হার মাদার মানে মেয়েটি তার মাকে বলল। এই যে মাই বলতে কি, এখানে গার্লটাকে বোঝানো হচ্ছে, তাহলে মাই মানে এখানে হার, অর্থাৎ মেয়ে যেহেতু তাহলে হার, ছেলে হলে হিজ হতো। আর এখানে ইজটা দেখুন ওয়াজ হয়ে গেছে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে চলে গেছে, কেননা সে মেয়েটি তার মাকে যখন বলেছিল তখন সেটা প্রেজেন্টে ছিল। আর এখানে কি বলা হচ্ছে, এখানে আপনি বলছেন, তাহলে এটা কি এই ঘটনাটা তখন পাস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এটা ওয়াজ হয়ে গিয়েছে।
এবারে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে, যেমন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেগুলো দেখুন একে একে আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। মূলত এই তিনটি বিষয় লক্ষ্য করা যায়। এক, রিপোর্টেড স্পিচের শেষে অবস্থিত কমা, অর্থাৎ এই যে দেখুন রিপোর্টেড মানে এই যে দেখুন এই যে কমাটা রয়েছে, এই কমাটার কথা আমরা বলছি। এই যে কমা রয়েছে, এই কমাটা উঠে যাবে এবং তার পরিবর্তে সেই স্থানে দ্যাট আসবে। দেখুন সেটাই কিন্তু হয়েছে, এই কমাটার জায়গায় হয়েছে দ্যাট, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন ট্রান্সফার করা হচ্ছে তখন এই রিপোর্টিং ভার্বের শেষে অবস্থিত কমাটা উঠে যাবে এবং সেই কমার পরিবর্তে আসবে দ্যাট। রিপোর্টিং ভার্বের ইনভাইটেড কমাও কিন্তু উঠে যাবে, সেই সঙ্গে এই যে রিপোর্টেড ভার্বে ইনভাইটেড কমা দিয়ে ঘেরা রয়েছে এটাও উঠে যাবে। দেখুন এখানে কিন্তু সেম ব্যাপারটাই ঘটেছে, উঠে গেছে। আছে কি? রিপোর্টেড স্পিচের মাই পরিবর্তিত হয়েছে হার। একটু আগে আমরা বললাম মাই থেকে হয়েছে হার, এটা মহিলা বলে তাই। এটা যদি পুরুষ হতো, ছেলে হতো, তাহলে কি হতো? হিজ হতো। তো মেনলি এই বিষয়গুলো আমাদেরকে জেনে রাখলেই আমরা মোটামুটি ন্যারেশন চেঞ্জ করতে পারবো। এবং সেই সঙ্গে আরেকটা তথ্য জানতে হবে, সেটা হলো ইনডাইরেক্ট স্পিচের, এখানে বানানটা একটু গন্ডগোল হয়ে গেছে, আপনারা ঠিক করে নেবেন। ইনডাইরেক্ট স্পিচের প্রথম ওয়ার্ড ব্যতীত আর কোথাও ক্যাপিটাল লেটার বসবে না। উদাহরণটা একটু লক্ষ্য করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ডাইরেক্ট স্পিচে যেখানে দায়ের প্রথমেই একদম টিটা ক্যাপিটাল রয়েছে, আর ইনডাইরেক্টের ক্ষেত্রেও ঠিক প্রথমটা দিয়ের ক্যাপিটাল আছে, তারপরে কি আর কোথাও দেখুন কোথাও ক্যাপিটাল আছে? নেই। কিন্তু দেখুন ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এখানে মাইটাতে কিন্তু ক্যাপিটাল আছে, এই জন্যেই বলা হচ্ছে যে এখানে মাইয়ের ক্ষেত্রে হার যে করা হচ্ছে, তাহলে হারটা যেন এইচটা যেন ক্যাপিটাল না হয়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে নিয়মের মধ্যে, যে ইনডাইরেক্ট স্পিচের প্রথম ওয়ার্ড ব্যতীত আর কোথাও ক্যাপিটাল লেটার কিন্তু বসবে না। এগুলো আপনাদের মনে রাখতে হবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় টেন্সেরও কিছু পরিবর্তন ঘটবে, এবং সেটা কিভাবে সেগুলো একটু ছকের আকারে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, চেঞ্জ অফ টেন্স, ডাইরেক্ট আর ডান দিকে রয়েছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট করার সময় করতে হবে পাস্ট ইনডেফিনাইট। যদি ডাইরেক্ট হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইনডাইরেক্টে ট্রান্সফারের সময় করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট থাকলে সেটাকে পাস্টে আপনাকে নিয়ে যেতে হবে। এবং এই সূত্রগুলো কিন্তু আপনাদেরকে এক কথায় বলা চলে মুখস্থ রাখতে হবে। প্রথম কথা মুখস্থ রাখতে হবে, তারপরে দেখবেন করতে করতে কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। পাস্ট ইনডিফিনাইট থাকলে সেটাকে ইনডাইরেক্টে ট্রান্সফারের সময় করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করার দরকার নেই, সেম রয়ে যাবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও একই ব্যাপার, নো চেঞ্জ, একদম সেম থেকে যাবে, কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। এই গেল মেন ব্যাপার। এবারে একটা বিষয় জানতে হবে, চেঞ্জ অফ ভার্ব, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফারের সময় ভার্বেরও কিছু পরিবর্তন ঘটে। কীরকম সেটা আমরা জানি, ভার্ব বলতে কি ক্রিয়া বোঝায়, তো সেই ক্রিয়ার পরিবর্তন ঘটবে। ডাইরেক্ট স্পিচে দেখুন কি কি ক্রিয়াগুলো থাকে প্রধানত, এবং সেগুলো কিভাবে চেঞ্জ আসছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। ইজ বা অ্যাম থাকলে সেটা কিন্তু করে দিতে হবে ওয়াজ। যদি ডাইরেক্ট স্পিচে থাকে আর, সেটাকে ইনডাইরেক্ট করার সময় করতে হবে ওয়ার। ডাইরেক্টে যদি হ্যাজ হ্যাভ থাকে সেটাকে ইনডাইরেক্টে করার সময় করতে হবে হ্যাড। ডাইরেক্টে ওয়াজ ওয়ার থাকলে সেটা ইনডাইরেক্টে হবে হ্যাড বিন। শ্যাল থেকে হবে শুড বা উড, উইল থেকে হবে উড, আর মে থেকে হবে মাইট। এগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা রয়েছে দেখুন পরবর্তী পেজে, সেটা রয়েছে ক্যান থেকে হবে কি কুড, COULD। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে ক্লিক করে যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, এগুলো কিন্তু সেখানে অ্যাভেলেবেল PDF হিসেবে আপনারা পাবেন, যেটা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই। তাই অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, এগুলো কিন্তু আপনাদের কাজে আসবে। নিয়ারনেস ডিস্টেন্স, অর্থাৎ কাছাকাছি যে দূরত্ব সেগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীভাবে পরিবর্তন হচ্ছে দেখুন। ডাইরেক্টে দিস দোজ, সেটা ইনডাইরেক্টে হয়ে যাচ্ছে দ্যাট বা দোজ, অর্থাৎ দিস থাকলে করবেন দ্যাট, আর দোজ থাকলে দোজ একই রয়ে যাচ্ছে। হাইদার থেকে হয়ে যাচ্ছে তাইদার, নাও থেকে হয়ে যাচ্ছে দেন, জাস্ট থেকেও দেন, হেয়ার থেকে দেয়ার, হিন্টস থেকে থিনস, দাস থেকে শো,
এরপরে এখনও রয়েছে দেখুন, টুডে থেকে দ্যাট ডে, টু নাইট থেকে দ্যাট নাইট, টুমরো থেকে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। এইগুলো গুরুত্বপূর্ণ, যেমন ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থেকে দ্য নেক্সট ডে, টু নাইট থেকে দ্যাট নাইট এবং লাস্ট নাইট থেকে দ্য প্রিভিয়াস নাইট। এইগুলোর মধ্যেই কিন্তু আসে। কেমন, এগো থেকে বিফোর। তারপর দেখুন এইটা খুব গুরুত্বপূর্ণ, যা নেক্সট উইক কিংবা মান্থ বলা হলো বা ইয়ার বলা হলো, সেক্ষেত্রে দ্য ফলোয়িং উইক বা মান্থ বা ইয়ার যেটা থাকবে সেটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্লিয়ার করতে পারলাম? পরবর্তী পেজে যাব। এখানে দেখুন রয়েছে কিছু সূত্র, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো মনে রাখতে হবে এবং এগুলোর ওপরই কিন্তু ডিপেন্ড করছে ন্যারেশন চেঞ্জ। আমরা যে কটা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেকটা কিন্তু শর্ট ট্রিক্স দেখাচ্ছি এবং শর্টে কিন্তু আলোচনা করছি। আপনারা যদি বিস্তারিত আলোচনা চান, সেই বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু এখন খুব সময় কম, আপনাদেরকে খুব শর্টে খুব অল্প সময়ে বিষয়টা জেনে নিতে হবে, সেই জন্য কিন্তু দিচ্ছি। এগুলো যদি আপনারা ফলো করে যেতে পারেন সেখানে কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন। যদি রিপোর্টিং ভার্বের ভার্ব অর্থাৎ কমার পূর্বে অবস্থিত যেটা, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে কমাটা রয়েছে সেই কমার পূর্বে অবস্থিত যে ওয়ার্ড বা শব্দটা রয়েছে সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বের ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। আপনাদেরকে একদম মুখস্থ করে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন একটা উদাহরণ আমরা এখানে উল্লেখ করেছি, ডাইরেক্ট স্পিচে রয়েছে দ্য গার্ল সেজ। একটু আগেই বললাম যে যদি রিপোর্টিং ভার্বের ভার্ব অর্থাৎ কমার পূর্বে যেটা অবস্থিত, দেখুন এখানে কমা রয়েছে, কমার পূর্বে রয়েছে কি সেজ, বলা। দ্য গার্ল সেজ, মহিলা বা মেয়েটি বলল, তাহলে বলাটা ক্রিয়া অর্থাৎ এটা ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, অর্থাৎ এটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচে কি রয়েছে, সিং, এর কোনো পরিবর্তন হবে না। কি রয়েছে, ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে দ্য গার্ল সেজ আই মে নট সিং টুডে। ইনডাইরেক্টে কী হয়েছে দেখুন, সেটাই করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে সেটাই এখানে করা হয়েছে। দ্য গার্ল সেজ দ্যাট, অর্থাৎ কমার জন্য এখানে দ্যাট এসেছে। সি, দেখুন এখানে গার্ল বলেছে, এখানে আই বলেছে, তার মানে মহিলা যেহেতু এখানে সি হয়ে গেছে। সি মে নট সিং টুডে, দেখুন সিংটা যে অবস্থায় রয়েছে এখানেও সিংটা সেই অবস্থায় রয়েছে, টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। ঠিক একইভাবে পরবর্তী সূত্রটা দেখুন, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচ অনুরূপভাবে পাস্ট টেন্সে পরিণত হয় এবং ফিউচার টেন্সে উইল শ্যাল হয়ে যায় উড বা শুড। অর্থাৎ উইল থাকলে সেটা হয়ে যায় উড আর শ্যাল থাকলে হয়ে যায় শুড। একটা উদাহরণ দেখে নেব, ডাইরেক্ট স্পিচে রয়েছে দ্য বয় সেড হিজ ফ্রেন্ড, বালকটি তার বন্ধুকে বলল আই রাইট অ্যান এসে এভরিডে। এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ওই জন্য আমরা ব্যাকেটে উল্লেখ করে দিয়েছি। সেটা ইনডাইরেক্টে কী হচ্ছে দেখুন, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড দ্যাট হি রোট অ্যান এসে। এখানে দেখুন রাইট ছিল, রোট হয়ে গেছে। দেখুন এখানে যে সূত্র বলা হয়েছে সেটাই কিন্তু এখানে কার্যকরী হয়েছে। এভরিডে এটা কি হলো, পাস্ট ইনডিফিনাইট। এবারে কি ব্যাপারটা বলুন তো, পাস্ট ইনডিফিনাইটের গঠনটা একটু জানতে হয়, কিভাবে সাবজেক্ট থাকে, কিভাবে অবজেক্ট বসে, মাঝে কি বসাতে হয়, হ্যাঁ এইগুলো একটু জানার ব্যাপার রয়েছে। আর সেটাই হলো ডিটেলস আলোচনা, কিন্তু এই মুহূর্তে সময় নেই, রাত পোহালেই পরীক্ষা। আরেকটা সূত্র দেখুন, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাধারণ পাস্ট টেন্সটি পরিবর্তিত হয় পাস্ট পারফেক্টে। উদাহরণ কী রয়েছে, হি সেড দ্য ম্যান কাম অ্যাট 6, এটা সিম্পল পাস্টে রয়েছে, অর্থাৎ সাধারণ অতীত যেটাকে বাংলায় বলা হয়। ইনডাইরেক্টে কী হচ্ছে, হি সেড দ্যাট দ্য ম্যান হ্যাড কাম অ্যাট 6, পাস্ট পারফেক্টে পরিবর্তিত হলো। একটু আগে আপনাদের দেখালাম যদি পাস্ট সিম্পল পাস্টে থাকে সেটাকে পাস্ট পারফেক্টে ট্রান্সফার করতে হচ্ছে, এই যে লিস্ট দেখিয়ে দিয়েছি আপনাদের একদম। দেখুন আরেকটা সূত্র রয়েছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কীরকম, হি সেড ইট ওয়াজ রেনিং ইয়েস্টারডে, দেখুন পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, সেটা ইনডাইরেক্টে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কীভাবে, হি সেড দ্যাট ইট হ্যাড বিন রেনিং দ্য প্রিভিয়াস ডে, দেখুন ইয়েস্টারডে থেকে পরিবর্তন হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। একটু আগে আপনাদের কিন্তু একদম লিস্টের আকারে দেখিয়ে দিয়েছি, ওগুলো মুখস্থ রাখতে হবে। যখনই আপনি এখানে ইয়েস্টারডে দেখবেন এখানে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে,
যদি সেখানে অপশান পান অপশান, নাহলে আপনাদের তো এখানে লিখে পরীক্ষা দিতে হবে, তো সেখানে কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। এবারে দেখুন চেঞ্জ অফ পার্সন। আমরা পার্সন বলতে পুরুষ বুঝি, আমরা বাংলায় জানি কি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেটাকেই কিন্তু ইংলিশে বলা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা জানি উত্তম পুরুষ বলতে আমি আমরা, মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা, আর প্রথম পুরুষ বলতে সে তারা বলে যা ইচ্ছা বলা যায়, রাম শ্যাম যদু মধু ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রেও তাই। এবারে দেখুন যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, রিপোর্টিং স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের বিষয় অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। আমরা একদম এই বিষয়টা ইংলিশের হলেও একেবারে বাংলার মতন করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, এগুলো কিন্তু আপনাদের মনে রাখতেও সুবিধা হবে, সেইভাবেই কিন্তু নিয়ে এসেছি। আপনারা কিন্তু অবহেলা করবেন না, ভালোভাবে এগুলো দেখুন, পারলে আপনার কেউ যদি চেনা পরিচিত থাকে তাদেরকেও শেয়ার করুন, তাদেরও কিন্তু এ ব্যাপারে অনেকটা উপকৃত হতে পারবেন। ডাইরেক্ট রয়েছে হি সেজ আই অ্যাম গোয়িং টু দিল্লি। ইনডাইরেক্ট কী বলা আছে, হি সেজ দ্যাট হি ইজ, এই যে আইটা হয়ে যাচ্ছে হি ইজ, অ্যামটা হয়ে যাচ্ছে দেখুন ইজ, সেখানে কিন্তু আমরা লিস্টে দেখিয়েছিলাম অ্যাম ইজ হয়ে যাচ্ছে। গোয়িং, দেখুন গোয়িংটা একই রয়ে যাচ্ছে, ক্রিয়াটা একই রয়ে যাচ্ছে, টু দিল্লি। ঠিক একইভাবে দেখুন একটু আমরা সেলফ স্টাডি নিয়ে এসেছি, একদম আই থেকে হয়ে যাচ্ছে হি, এই যে এখানে আই থেকে হি হয়ে গেছে। উইথ থাকলে হবে দে, আর মাই থাকলে করতে হবে হিজ। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? ঠিক একইভাবে দেখুন আরেকটা নিয়ে এসেছি, সেকেন্ড পার্সন পরিবর্তিত হয় অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, তাহলে ফার্স্ট পুরুষ অনুযায়ী পরিবর্তন যেহেতু, বা পার্সন অনুযায়ী চেঞ্জ যেহেতু, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, তিনটেরই নিয়ম আমাদের জানতে হবে। সেকেন্ড পার্সন পরিবর্তিত হয় অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের পরে আসে নাউন বা প্রোনাউন। এক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়। ইউ থাকলে আপনাকে করতে হবে হি, ইয়োর থাকলে করতে হবে হিজ বা হার, যদি ছেলে হয় তাহলে হিজ করবেন, আর যদি মহিলা হয় তাহলে হার করবেন। ইউ যদি প্লুরাল হিসেবে থাকে তাহলে আপনি কিন্তু এখানে দে করে দেবেন, আবার ইয়োর এটাও যদি প্লুরাল হিসেবে থাকে তাহলে আপনি কিন্তু সেখানে দেয়ার করবেন। আর যদি ইউ এটা সাবজেক্ট এবং সিঙ্গুলার হিসেবে থাকে তাহলে কি করবেন, হিম বা হার করে দেবেন। আর ইউটা যদি অবজেক্ট এবং প্লুরাল হিসেবে থাকে তাহলে সেখানে দেম করে দেবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে, মনে না রাখলে সম্ভব নয়। আর এগুলো কিন্তু একদম গুছিয়ে নিয়ে এসেছি, আপনারা কিন্তু এগুলো একটু ভালোভাবে সংগ্রহ করে রাখুন, আপনাদের কাজে আসবে। আর তারপরে দেখুন রয়েছে ইয়োর্স, যদি অবজেক্ট এবং সিঙ্গুলার হিসেবে থাকে তাহলে আপনাদেরকে করতে হবে হিজ বা হার, যদি ছেলে হয় হিজ, মহিলা হলে হার। ইয়োর্স দেখুন অবজেক্ট এবং প্লুরাল হিসেবে থাকলে সেখানে দেয়ার্স করে দেবেন, ব্যাস। এবারে দেখুন আরেকটা রয়েছে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন, আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন জানলাম, একেবারে থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয় না। একটা উদাহরণ দেখলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সীতা সেড টু মি, সীতা আমাকে বলল হি উইল বি ডিফিটেড। দেখুন ইনডাইরেক্টে কী হচ্ছে, সীতা সেড টু মি দ্যাট হি উড বি ডিফিটেড। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এবারে দেখুন আবার একটা রয়েছে চেঞ্জ অফ সেড টু। এবারে সেড টু এর পরিবর্তন হচ্ছে, কি বলা হয়েছে, যখন রিপোর্টিং ভার্ব সেড দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায় তখন সেডের স্থানে টোল্ড বসানো হয়। আমরা দেখেছি বিভিন্ন ন্যারেশন চেঞ্জে টোল্ড আসছে, আমরা এতক্ষণ সেড বলছিলাম কিন্তু এবারে টোল্ডের ব্যাপারটা আসছে। কি একটা উদাহরণ দেখে নেব, সি সেড টু হার মাদার, অর্থাৎ এখানে মহিলার কথা বলা হচ্ছে, সে তার মাকে বলল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ করে ফেলেছি। তাহলে ইনডাইরেক্ট কি হচ্ছে, সি সেডের জায়গায় আসছে দেখুন টোল্ড, হার মাদার দ্যাট, এখানে কমার জন্য দ্যাট আসছে এবং ইনভার্টেড কমাতে উঠেই যাচ্ছে, এবং আই এর জায়গায় এখানে কিন্তু মহিলা সি বলা হয়েছে, দ্যাট সি হ্যাড ডান হার, এখানে দেখুন হার এখানে আসছে, আই এর জন্য হার আসছে, হার ওয়ার্ক। এবারে দেখুন টু অ্যাকশন ইন পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অ্যাকশান বলতে আমরা কি জানি বলুন তো, যেটাকে আমরা জানি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, লড়াই যুদ্ধ অ্যাকশান নেওয়া যাকে বলা হয়, সেটারও কিন্তু ন্যারেশন চেঞ্জের ব্যাপার আছে। কীরকম, যদি রিপোর্টেড স্পিচে দুজনের মধ্যে লড়াই বা যুদ্ধ বোঝায় এবং সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, যদি রিপোর্টেড স্পিচে দুজনের মধ্যে লড়াই বা যুদ্ধ বোঝায় এবং সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনোরূপ পরিবর্তনটাই হয় না। কীরকম, দেখুন ডাইরেক্টে রয়েছে সি সেড
দ্য ক্যাট ওয়াজ রানিং অ্যান্ড দ্য ডগ ওয়াজ চেসিং ইট। দেখুন কোনোরূপ পরিবর্তন হয় না বলছে, তাহলে একটু দেখে নিতে হবে। ইনডাইরেক্টে বলা হয়েছে সি সেড দ্যাট দ্য ক্যাট ওয়াজ রানিং অ্যান্ড দ্য ডগ ওয়াজ চেসিং ইট, অর্থাৎ এখানে যে টেন্সের ব্যাপারটা রয়েছে, টেন্স কি কোনো রকম পরিবর্তন হয়েছে? হয়নি। ঠিক একইভাবে রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সেই সঙ্গে কোনো টাইম বা পিরিয়ড নির্দেশ করে, তাহলেও টেন্সের কোনোরূপ পরিবর্তন হয় না। কীরকম? ডাইরেক্ট স্পিচে রয়েছে দেখুন, দ্য সি সেড আই ওয়ার্কড অন দিল্লি ফর 2 years। দেখুন এখানে সময় বোঝানো হচ্ছে 2 years, টাইম বা পিরিয়ড বোঝানো হচ্ছে। ইনডাইরেক্টে দেখুন কি পরিবর্তন হচ্ছে না, সি সেড দ্যাট সি ওয়ার্কড ইন দিল্লি ফর 2 years। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারছি। নেক্সট আসি, খুব বেশি নয়, একদম শর্টে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মাস্ট অ্যান্ড নিড নট। মাস্ট এবং নিড ব্র্যাকেটে নট থাকলে এই পরিবর্তে হ্যাড টু বা ডিড নট বসে। অর্থাৎ মাস্ট এবং নিড থাকলে তার পরিবর্তে যদি মাস্ট থাকে তাহলে আপনাকে হ্যাড টু করতে হবে, আর যদি নিড নট থাকে তাহলে ডিড নট করে দেবেন। কেমন? ওই জন্য ব্র্যাকেটে নটটা উল্লেখ করেছি, এখানে নটটা পাবেন। একটা উদাহরণ দেখুন, হি সেড আই মাস্ট গো নাও। দেখুন এখানে যে মাস্ট উল্লেখ রয়েছে, একটাই উদাহরণ রেখেছি, নিডের উপরে উদাহরণ রাখিনি, সময় অল্প। হি সেড আই মাস্ট গো নাও, তাহলে ইনডাইরেক্ট কি আসছে? হি সেড দ্যাট হি হ্যাড টু। এই যে এখানে হ্যাড টু রয়েছে, এখানে মাস্টের জন্য হ্যাড টু হয়, এখানে মাস্টের জন্য হ্যাড টু আনা হয়েছে বা এসেছে। হি সেড দ্যাট হি হ্যাড টু গো নাও থেকে কি হয়? দেন হয়, আমরা একটু আগেই লিস্টে দেখে এসেছি, তাহলে গো দেন। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। হি এখানে হি সেড কমার জন্য দ্যাট এসে যাচ্ছে, ইনভাইটেড কমা উঠে যাচ্ছে, মাস্টের জন্য হ্যাড টু আসছে, নাওয়ের জন্য দেন আসছে, একদম ছক আকারে একবারে যেভাবে আমরা বলেছি সেইভাবেই কিন্তু রয়েছে। তো ভিডিও কেমন লাগছে, এপিসোড কেমন লাগছে সেটা আপনারা জানান। রাত পোহালেই পরীক্ষা, আপনারা ভালোভাবে পরীক্ষা দিন। যেগুলো আপনারা দেখেছেন এবং সেগুলো ভালোভাবে আবারও শেষ মুহূর্তে আরেকবার চোখ বুলিয়ে নিন। আমরা যে সকল এপিসোড নিয়ে এসেছি সেগুলো যদি ভিডিওগুলি দেখেন তাতেও আপনাদের উপকারে আসবে, পারলে সেগুলোও একটু ভালো করে দেখে নিন এবং মাথা ঠান্ডা রেখে ভালোভাবে পরীক্ষা দিতে যান। বেস্ট অফ লাক। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনীয়দের সাথে অবশ্যই এটা শেয়ার করতে পারেন, তাহলে তারাও এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।